জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আমাদের ডেরার খবর পাওয়া কিন্তু অত সোজা না। তাই সেই যখন পড়েছো ভালো করেছো, ভালো। কিন্তু ওই ঝামেলা একটু বাড়িয়ে দিয়েছো যে। এখন না, ভেবেছিলাম তোমার বউয়ের লাশটা পার্সেল করে বাড়ি পৌঁছে দেব, কিন্তু এখন দেখছি সে একা না, পুরো দুজনেই একসাথে। আহ, আরে যা না, তোর বউয়ের কাছে যা না রে। উফ বাবা, যা 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 যা, বউয়ের কাছে যা, বউয়ের কাছে যা। এতই যখন তোর বইয়ের প্রতি দরদ, তখন তোকে আগেই পাঠাই। তুই ওপরে গিয়ে ওয়েট কর, তারপর তোর বউকে পাঠাচ্ছি। কিরে রানী, এখনো তো ফিরকির কোনো খবর পেলাম না। অনেকক্ষণ হয়ে গেল। ফিরকির সাথে নীলাদ্রি আর পীযূষের দেখাটা হয়েছে কিনা সেটাও তো বুঝতে পারছি না। লক্ষ্মী, আমি বলি কি তুই আর এত উতলা হস না। শোন, কাজটা তো খুব একটা সহজ না। নীলাদ্রি আর ওই আমাদের মাস্টার ভাই যখন গেছে, দেখবি ওরা একটা কিছু সুরাহা করে তবেই ফিরবে। কোথায় গেছে নীলাদ্রিরা? নিজামুদ্দিন বাবু, ফিরকের একটা খবর পাওয়া গেছে। আমার ভাই আর নীলাদ্রি ওইখানেই গেছে। তাই নাকি? হ্যাঁ। কোথায় আছে ফিরকি? সেটা জানি না, তবে ওরা বলছিল বড় বাজার মসজিদের ওই আশেপাশেই নাকি ওরা ফিরকিকে আটকে রেখেছে। বড় বাজার মসজিদ? ওটা তো নটোরিয়াস ক্রিমিনালদের এলাকা। ওরা ফিরকিকে ওখানে ধরে নিয়ে গেছে? ওরা নিশ্চিত করে কিছু বলেনি, কিন্তু ওরা মানে ভাবছে যে ওইখানেই হবে। ঠিক আছে, আপনি কিছু চিন্তা করবেন না। খোঁজ যখন পাওয়া গেছে, আমি একটা ব্যবস্থা করছি। আমি এক্ষুনি আমার লোক পাঠাচ্ছি। আমি এক্ষুনি পুলিশকে জানাচ্ছি। না নিজামুদ্দিন বাবু, না মানে? আপনি পুলিশকে ফোন করবেন না। দেখুন, আমার ফিরকি ওখানে এমনিতেই বড় বিপদের মধ্যে আছে। ওরা ওখানে ওর গায়ে হাত অবধি তুলছে। আমি আমার মেয়ের এই কষ্ট আর সহ্য করতে পারছি না। সে কারণে আমি ওদের নতুন শর্তে রাজি হয়েছি। নতুন শর্ত? কি আবার নতুন শর্ত দিয়েছে ওরা? ওরা বলেছে আজ সকালে আমি যদি মিডিয়ার সামনে আমার পদত্যাগের কথা স্বীকার করি, তাহলে নাকি 10 মিনিটের মধ্যে ওরা ফিরকিকে আমার কাছে পাঠিয়ে দেবে। আজ সকালে? হ্যাঁ নিজামুদ্দিন বাবু, আপনি দয়া করে আমাকে একটু সাহায্য করুন। আপনি মিডিয়াকে একটু খবর দিন। ওরা যা বলছে আমি সবটা মেনে নেব। আমি আর কিচ্ছু চাই না, আমি শুধু আমার মেয়েকে ফেরত পেতে চাই। ভুল হচ্ছে লক্ষ্মী দেবী, খুব বড় ভুল হচ্ছে। আপনি বুঝতে পারছেন না, এটা ওদের একটা প্ল্যান। আপনি পদত্যাগ করলেই ওরা ফিরকিকে ছেড়ে দেবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। ওরা আপনার বিশ্বাস নিয়ে খেলছে।
এমনও হতে পারে এদিকে আপনি পদত্যাগ করলেন, ওদিকে ওরা ফিরকির ক্ষতি করে দিল। না নিজামুদ্দিন বাবু, আপনি ওদের চেনেন না লক্ষ্মী দেবী, ওরা ভীষণ ধূর্ত, দুর্জন, আর দুর্জনের ছলের অভাব হয় না। প্লিজ লক্ষ্মী দেবী, প্লিজ, আপনি ওদের ছল চাতুরির কাছে হেরে যাবেন না, প্লিজ। আমায় আপনি মুক্তি দিন নিজামুদ্দিন বাবু। এসব হার জিত ক্ষমতার লড়াইয়ের মধ্যে আমি আর থাকতে চাই না, যেখানে আমার ফিরকির জীবন জড়িয়ে, সেখানে আমি কোনো তর্কে যেতে চাই না। বেশ, আপনি এত বড় ডিসিশনটা ভাবনা চিন্তা করে নিচ্ছেন তো? ও বাবা, এ তো দেখছি একা নয়, গোটা দলবল নিয়ে চলে এসছে। ভিকি, ও এখানে কি করে এলো? আর এক পাও নড়লে না, জানি খতম করে দেবো। ও মাই, কি গো, এই তুমি এই শরীর নিয়ে আবার নিচে নেমে এলে কেন? আমি যাচ্ছিলাম তো খাবার নিয়ে ওপরে। থাক না, এই দয়াটা না দেখালেই হয়। দয়া? ভাস্কর, তোমার সঙ্গে আমার সম্পর্কটা দয়া দাক্ষিণ্যের নয়, ভালোবাসার। কথাটা যদি তুমি বুঝতে, তাহলে। এখনো দোষারোপ করে চলেছ। নিজের স্বামীকে ভুল বুঝে মিথ্যে সন্দেহ করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়াটা কি তোমার ভালোবাসার মধ্যেই পড়ে, নন্দিনী? কতগুলো বছর কেটে গেল ভাস্কর, এখন আমায় চিনতে পারলে না তুমি? ভাস্কর সিনহারা হিসেবে নয়, কারো স্বামী, কারো বাবা এই হিসেবে ভেবে দেখো, দেখবে সম্পর্কগুলো তোমার কাছে অনেক পরিষ্কার হয়ে দাঁড়াবে। চুপ করো তুমি। এসব কথাটার কোনো প্রয়োজন আছে বলে তো আমি মনে করি না দি ভাই। তোরা সবাই মিলে ভাস্কর, তোরা না, স্পেশালি তুই সবসময় ভাস্কর দাকে বলিস না যে রাজনীতির মাপকাঠিতে সম্পর্কের বিচার করে। তো আজকের দিনে দাঁড়িয়ে কে এই কাজটা করে না? নীলাদ্রি কি করলো? বাবা অসুস্থ জেনেও তো বাড়ি ছেড়ে চলে গেল সে বেলায়। চেঞ্জ শব্দটা তোর অভিধানে নেই, তাই না? শোধরালি না। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কথা বলার অভ্যেসটা তোর পুরনো ছিল, আগামী দিনেও থাকবে বলে ধরে নিয়ে আরো একবার বলছি, আগেও বলেছি, নীলাদ্রি এতক্ষণ ছেলের দায়িত্ব পালন করেছে, এবার স্বামীর কর্তব্য পালন করতে যাচ্ছে। আর তাছাড়া ভাস্কর যদি এই জঘন্য কাজটা না করতো, তাহলে তো নীলাদ্রিকে কোথাও যেতে হতো না। চুপ করো তুমি। থাক না ভাস্কর দা,
এসব বচসায় গিয়ে আর কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আমি তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি। কি কথা? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।